হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি, কারণ অনেকদিন কোথাও যাওয়া হয় না। আর আমি যেহেতু বেশি দিনের জন্য বাড়ি আসতে পারি না, এখন যেহেতু ছুটি পেয়েছি, তার জন্য ভাবলাম সবাই মিলে কোথাও ঘুরে আসা যাক। চলে গেছিলাম কৃষ্ণনগর থেকে 2 ঘন্টা দূরে কালনাতে। সেখানে দেখার অনেক কিছুই আছে, কিন্তু আমরা দেখতে গেছিলাম কালনার রাজবাড়ি ও কালনার 108টা শিব মন্দির। তো এটা কালনার রাজবাড়ি ছিল। তো এখানে এতটা সুন্দর জায়গাটা, মানে সারাদিন তোমার কেটে যাবে, তুমি বুঝতে পারবে। আমরা একটু লেট করে গেছিলাম, কারণ আমরা ভাবতে পারিনি এত সুন্দর এত কিছু দেখার আছে। আমরা মেনলি কালনার 108টা শিব মন্দিরই দেখতে এসেছিলাম। তো তারপর জানলাম এখানে এত সুন্দর একটা রাজবাড়িও আছে, একটা ঐতিহাসিক ব্যাপার রয়েছে। তো এগুলোই এখানে মা আর দিদা মিলে দেখছিল যে কি সুন্দর আগেকার দিনের নিখুঁত নিখুঁত কাজগুলো, সেগুলো আমরা দেখছিলাম। তো তারপর এটা একটা রাধা কৃষ্ণের মন্দির। মন্দিরেরই পেছন দিকটাতে আমরা এখানে বসেছিলাম, কারণ আমরা ভোগ সেবা করব, তার জন্য। তো আমাদের ভোগও চলে এসেছে। এটা আমাদের ভোগ ছিল। যেহেতু আমাদের যেতে যেতে বিকাল হয়ে গেছিল, ওই জন্য ভোগ ছিল না। তো বলে না, ভগবানের ভোগ খেতে চাইলে ঠিকই পাওয়া যায়। তো যে রাজবাড়িটা ঘুরে টুরে তারপর আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে আবার চলে গেছিলাম 108টা শিব মন্দির দেখতে। এত সুন্দর, এত এরিয়া জুড়ে যে কটা মন্দির প্রত্যেক কটাতে শিব ঠাকুর আছে। তো এটাই আমরা পরিক্রমা করে এখন দেখবো। দেখে টেখে বেরোনোর পর আমরা একটু পাপড়ি চাট খেয়েছিলাম। এই দোকানটার পাপড়ি চাট অসাধারণ ছিল। তো তারপর আমরা আবার ভেসেল করে বাড়ির দিকে রওনা হয়ে পড়েছিলাম। আজকে মিনি ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।